যাও যাও, তুমি প্রতিদিন কোন মেয়েকে নিয়ে ঘুরতে যাও সেটা আজকে আমি হাতে নাতেই ধরবো। এই যে তোমার পিছনে আজকে আমি প্যারেক লাগিয়ে দিলাম। আরে কি হলো তোমার? হ্যাঁ, এই তো হয়ে গেছে। আচ্ছা শোনো না, তুমি সাবধানে যাবে আর অফিসে গিয়ে কিন্তু আমাকে ফোন দিবে আর ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবে। আরে এটা কি দিয়ে রাখছো কানের মধ্যে? তুমি তো কিছু শুনতেই পাচ্ছ না, আর পিছন থেকে যদি গাড়ি হর্ন দেয় তুমি তো কিছু শুনতেই পাবে না। আচ্ছা শোনো, সাবধানে কিন্তু যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ আমি যাই তাহলে। আচ্ছা বাই। আচ্ছা, ঠিক আছে, বাই। যাও যাও, তুমি প্রতিদিন অফিসের কথা বলে তুমি কোথায় যাও, কোন মেয়ে নিয়ে ঘুরতে যাও সেটা আমি আজকে হাতে নাতেই প্রমাণ পাবো। শান্তা। আরে নয়ন, তুমি চলে আসছো? হ্যাঁ। তোমার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না। আরে এটা নাই, তার মানে নয়ন কোনো না কোনো মেয়েকে নিয়ে ঘুরতেই গেছে। কি হলো তোমার? না না, কিছু হয়নি। আসলে তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে রাস্তায় কোনো সমস্যা হয়েছে কিনা। খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ ঠিক আছে, নাও এগুলো নাও, ব্যাগ ট্যাগ নাও, ভিতরে যাও, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। কি রে লিমা, তুই কোত্থেকে? লিমা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি তো একদম। আচ্ছা, তোর কি কোথাও লাগছে টাকছে নাকি? কি হয়েছে? আরে না না, ওর কি হবে, তুই যা ভিতরে যা, ও কোত্থেকে? আরে দাঁড়াও, দেখতে পাচ্ছ না ওর মনে কোথাও ব্যথা লাগছে? আচ্ছা দেখি। আরে না না, তুমি কি করতেছো রাস্তার মধ্যে? ওর কোথায় ব্যথা লাগছে না লাগছে, কোথায় লাগছে তোর? এই একটু পিছনে আর কি লাগছে ও। আচ্ছা ঠিক আছে, তুই যা ভিতরে। আরে তুমি নয়ন থামো। আরে কি করে বিছানা লাগলো? আর কোথায় গেছিলি তুই? আসলে ওই যে একটু কলেজে যাওয়ার সময় না, ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যেতেছিল আর সাইড দিয়ে যেতে সময় না আমি পিছলে খেয়ে পড়ে গিয়ে না পিছনে খুব ব্যথা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আরে তুমি কি করতেছো তুমি? এটা এখানে রাস্তা, বাড়ির সামনে কত মানুষ আছে, তুমি ওর এখানে কাপড় দেখতেছো? চলো ভিতরে। আরে নয়ন তুমি থামো, দেখতে পাচ্ছ না ওর ব্যথা লাগছে? যদি বেশি ব্যথা লাগে তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? আমি একাই ডাক্তারের কাছে যাব। আমি নিয়ে যাবো। কেন? আরে নয়ন তুমি থামো তো, কেন বারবার বলতেছো? দেখি। আরে দেখি তো সর। আরে লিমা, এটা তো দেখে মনে হচ্ছে না যে তুই গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো ব্যথা পেয়েছিস। মনে হচ্ছে 4-5টা পেরেক ঢুকে গেছে। পেরেক? আরে না না, তুমি কি বলতেছো? পেরেক হবে কিভাবে? মনে হয় তো আসলে ওই যে রাস্তায় ও পড়ে থাকে না অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় পড়ে ওইটাই। থাকে, ওইটাই মনে হলো লাগছে। তুই ভিতরে যা। আরে দাঁড়াও, আর কত মিথ্যা কথা বলবি? এখনো বলতেছি, সত্যি কথা বল বল। আরে তুমি কেমন ওর সাথে এমন করতেছো? তুই যা ভিতরে যা না। আরে নয়ন দাঁড়াও, তুই কি বলবি সত্যি কথা? আমি তো সত্যি কথাই বলতেছি, আমি মিথ্যা কথা কেন বলবো? আমার না খুব ব্যথা লেগেছে, আমি এখন ভিতরে যাই। হ্যাঁ যা ভিতরে যা। হ্যাঁ যাবেই তো ভিতরে। নয়ন, তোমরা আর কত নাটক করবে? হ্যাঁ বলো, এখন সত্যি কথা বলতেছি। কি বলবো সত্যি কথা? তুমি বলো, কি বলবো আমরা সত্যি কথা? হ্যাঁ, কি সত্যি কথা বলবে? তাহলে শোনো। ও যে এখন আসতেছে না, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে তো তার ভালোই লাগতেছে না। আরে আপনি এত দেরি করে আসতেন কেন? আরে জান, চলে আসছি তো। আর হয়েছে কি জানো, তোমার বোন তো আমাকে ছাড়তেই চায় না, শুধু সন্দেহ করে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখানে আর দেরি না করে চলো যাই। আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। ওমারি, কি হলো? আপনি পিছনে এটা কি লাগিয়ে রাখছেন? কই কি লাগিয়ে রাখছি? উফ, 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 ওমারি, উফ, একটু দেখেন তো আপনি পিছনে এটা কি লাগিয়ে রাখছেন? উফ, এত ব্যথা লাগতেছে বাবারে। উফ, আর একটু দেখেন না আপনি কি লাগিয়েছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি কি লাগা রাখছি, তুমি এত ব্যস্ত হো না। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, দেখি কি লাগা রাখছি। কই কি এটা? আরে আপনি এটা ইচ্ছা করে লাগিয়েছেন আরে? তাই না? এটা তো পেরেক। এটা এখানে কি করে আসলো? আরে আমি কেন ইচ্ছে করে লাগাবো? আমি কি তোমাকে ব্যথা দিতে চাচ্ছি নাকি? তার মানে এটা তোমার বোন আমার পেছনে লাগিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য, তাই না? বুঝতে পারছি। আচ্ছা শোনো, শোনো, তোমাকে আর আজকে আমার সাথে যেতে হবে না, বুঝতে পারছো? আমি আজকে অফিসে যাই, আর তুমি এক কাজ করো, ডাক্তারের কাছে যাও, আর সাবধানে থাকবে, ও যেন কোনো কিছু বুঝতে না পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো ডাক্তারের কাছে। আরে না না, আমি আপনার সাথে যাব না, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আমি একাই ডাক্তারের কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে, থাকো, হ্যাঁ সাবধানে থাকবা, হ্যাঁ কিছু যেন বুঝতে না পারি, ওকে? আচ্ছা। তুমি
তোমার লজ্জা করে না নয়ন? ঘরে একটা বউ থাকতে তুমি আমার বোনের সাথে পরকীয়া করতেছো? আরে না না শান্তা, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমি ওর সাথে কোনো কিছু না, মানে ভুলে হয়ে কি বলবো আমি। সি সি নয়ন, লোকজন যদি জানতে পারে, বাবা মা যদি জানতে পারে যে লিমা আমার বাড়িতে থেকে আমার স্বামীর সাথে পরকীয়া করতেছে, মান সম্মান কি কোথায় থাকবে আর কোথায় যাবে চিন্তা করছো একবার? না আসলে হয়েছে কি, একবারতেই থাকি তো আমরা, সেজন্য আর কি মানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, আর আর হবে না। ও তো আমার চুপ করো, একটা কথা বলবা না। চোরের মুখে বড় বড় কথা না। এখনো তোমার লজ্জা করে না যে তুমি আমার ছোট বোনের সাথে এইসব আর লিমা, তোর লজ্জা করে না? আমি তোকে এখানে নিয়ে আসছি পড়াশোনা করার জন্য। বাবা মা বলছে যে শান্তা তুই লিমাকে নিয়ে যা, তোর কাছে থাকলেও ভালো মতো পড়াশোনা করতে পারবে। আর এইসব কি তুই লাস্টে গিয়ে আমার স্বামীর সাথে সি সি সি। এরকম করো না, মানুষজন শুনলে মান সম্মান কিচ্ছু থাকবে না। মানুষজন আর কি শুনবে নয়ন, বুঝতে পারছো? মানুষজন তো এমনিতেই জেনে যাবে যে শান্তার বোনের সাথে নয়ন পরকীয়া করতেছে। সি সি, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো। শোনো, তোমার কোনো কথা শুনবো না। আলিমা, তোকে একটা কথা বলে রাখি, আমি তো ভালোর জন্য তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম, কিন্তু তুই আমার সংসারটাই নষ্ট করতেছিলি। আমি যদি আজকে এত কিছু না করতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তুই নয়নের সাথে পরকীয়া করিস। নয়ন, তোমার একটা কথা ভালো করে বলে রাখি, আজকের পর থেকে তুমি ওর সাথেই থাকবে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ছাড়ো বলছি। এটা তুমি কি বলতেছো? আর সময় মতো আমি না তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আরে ধরো। আরে না না শান্তা, শুনো প্লিজ। শান্তা